হোয়াটসঅ্যাপ পিপলস, কেমন আছেন সবাই? আজকে যাচ্ছি আরেকটা বিয়েতে। গতবার একটা আনপ্ল্যান ছিল, এবার একটা প্ল্যানিং করছি। মানে ইনফরমেশন পাইছি যে এক জায়গায় বিয়ে হচ্ছে, তো আমি আর আমার বান্ধবী রীতিমতো রেডি আর কি বিয়ের জন্য। তো আমরা এখানে অপেক্ষা করতেছি, আমাদের কিছু ফ্রেন্ড আসবে, তো আমরা সব গ্যাং মিলে আজকে বিয়েতে যাব। আমার বান্ধবী হ্যাঁ বতা हम सेकंड अनइनवाइटेड शादी में जा रहे हैं गाइस, कांग्रेचुलेट अस। হ্যাঁ, আজকে সেকেন্ড আনইনভাইটেড বিয়েতে যাব। এটাও সেম আনইনভাইটেড বাট প্ল্যানিং করকে। হ্যাঁ, আমরা তো প্ল্যানিং করছি আজকের বিয়েটা, কারণ ইনফরমেশন পাইছি যে এই জায়গায় বিয়ে হচ্ছে, ফ্রেন্ডরা সবাই যাব। আজকের আকাশটা অনেক সুন্দর, রাইট? স্কাই ইজ নাইস। ওকে, আমরা দেরি না করে ঝটপট করে বিয়েতে চলে আসছি। এখন বিয়েতে এসে দেখি অনেকগুলা গেস্ট ইতিমধ্যে চলে এসছে। তো তাতে আমাদের কি, আমরা তো আনইনভাইটেড গেস্ট, আমাদের কাছ তো বিয়েই খাওয়া। আর এদিকে একটু পরেই বর কনে, গ্রুম অ্যান্ড ব্রাইড তারা স্টেজে উঠে গেছে। দেখেন তাদেরকে কি সুন্দর লাগতেছে। আর আরেকটা মজার ব্যাপার হচ্ছে, গুজরাটি বিয়েগুলা এরকমই হয়। এদের বিয়েগুলো মূলত একটা বড় গ্রাউন্ডে, মানে বিয়ের স্টেজ করে গ্রাউন্ডের মাঝখানে, আর বর কনে এখানে দাঁড়ায় থাকে। সবাই এদেরকে ওয়েল উইশিং করে, কেউ ফুল দেয়, এমন হয়। আর তারা একে অপরে মালা বদল করে সবার সামনে। তো ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। আসলে সত্যি বলতে কি, আমরা খুব এনজয় করতেছিলাম, কারণ আমার ফ্রেন্ড হচ্ছে রাজস্থান থেকে আর আমি হচ্ছি বাংলাদেশ থেকে। তো আমরা দুইজন দুই দেশের মানুষ বা দুই জায়গার মানুষ, এখানে গুজরাটে এসে তাদের কালচার, তাদের ট্রেডিশনাল বিয়েতে, তাদের ট্রেডিশনাল শাদিতে আমরা অ্যাটেন্ড করে মানে আমাদের খুব ভালোই লাগতেছিল। আর এদের বিয়ে দেখতে দেখতে ভাবতেছিলাম নিজের কবে এরকম বিয়ে হবে। মানে খুব ইন্টারেস্টিং ফিল হচ্ছিল, কখন যে আমি বিয়ে করবো, এরকম সবার সামনে বউ নিয়ে দাঁড়াবো, এরকম বাজি ফুটবে, আহা হা, কি একটা মজার সিনারি, মানে ইমাজিন করা যায়। তো আমার ফ্রেন্ড বলতেছিল এটা হচ্ছে টিপিক্যাল একটা গুজরাটি বিয়ে, কারণ এখানে যে মিউজিক বাজতেছে এটা অ্যাকচুয়ালি ওদের স্টেজ করছে মিউজিকের জন্য। এদিকে তারা একটা মকটেল বারও রাখছে, যেখানে বিভিন্ন ধরনের ড্রিঙ্কস থেকে শুরু করে সোডা বা পাইনাপল এবং ওয়াটারমেলন, বিভিন্ন ধরনের জুস এখানে রাখছে। তো মকটেল বারটা দেখে আমার অনেক ভালো লাগতেছিল, কারণ অ্যাটলিস্ট ড্রিঙ্কের ব্যবস্থা আছে, যেখান থেকে আরামসে আমরা ড্রিঙ্ক করছি অনেকক্ষণ ধরে। ড্রিঙ্কস করার পর আমরা মকটেল খাইছি, এরপরে অপেক্ষা করতেছিলাম কখন ডিনারের জন্য রেডি হবে। চিয়ার্স। তো আমরা মকটেল নিলাম এখানে, এটা হচ্ছে স্ট্রবেরি আর তেরা guava and strawberry. Cheers. Taste a juice. Nice. ফ্রেন্ডের হাতে ক্যামেরা দিয়ে এদিকে আমি ওয়েলকাম ড্রিঙ্কস খাচ্ছিলাম, ওয়াটারমেলন জুস। এটা যদিও বা অনেক ভালো করছে, টেস্টটা ভালো ছিল। পরে আমরা ড্রিঙ্কস খেতে খেতে আমাদের অনেকগুলো ফ্রেন্ড চলে আসছে, যেখানে পুরো গ্যাং এসে হাজির। আমরা অলমোস্ট 5-6 জন, এবং আরো 2-1 জন আসতেছিল যারা বাইরে ছিল। তারপর আমরা দেরি না করে সোজা চলে গেলাম ডাইনিংয়ে গিয়ে দেখি ইতিমধ্যে খাবার স্টার্ট হয়ে গেছে, তাও অনেকগুলা মানুষ। আর তার মধ্যে আমাদের ধরতে হবে লাইন ধরে সবার খাবার নিতে হবে। তো আমরা ডিসাইড করলাম যে একটা প্লেট নেই, মানে কাপল হিসাবে, পেয়ার হিসাবে প্লেট নিয়ে আমরা খাবারটা উপভোগ করব। যার কারণে আমার ফ্রেন্ড এখানে খাবার নিচ্ছিল। আর এখানে লাইন ধরে এভাবে খাবার নিতে হয়, আলাদা আলাদা বাটি থাকে, ওখানে আলাদা আলাদা সবজি, ভেজিটেবল সবগুলা দেয়। এখানে দেখতেই পাচ্ছেন কত লম্বা লাইন ধরে আমাদের খাবার নিছি। পরিশেষে আমরা খাবার পাওয়ার পরে আমরা ডাইনিং এ বসে গেলাম। এখানে খুব সুন্দরভাবে রুটি রেডি করতেছিল। পরিশেষে আমরা রুটি নিয়ে ডাইনিং এ বসে গেলাম। এটা ছিল আমাদের খাবারের প্লেট। আর এদিকে ভাজিয়া রেডি হচ্ছিল, গরম গরম ভাজিয়া। তো আমরা অল্প কিছু ভাজিয়া নিয়ে খাবার শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দেই। আর এটা ছিল আমাদের হাইওয়ে, এই হাইওয়ে ধরে আমরা গিয়েছিলাম বিয়েতে। তো আপনাদের এই ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন, আমাদের সাথে থাকবেন। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, অবশ্যই একটা লাইক করে দিবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ ইন নেক্সট ভিডিও গাইস।